এখানে দুটি কথা বলতে হচ্ছে, রক্তদান জীবনদান এবং স্বাস্থ্যই সম্পদ। তাই রক্তদান করে স্বাস্থ্য সুরক্ষার তাগিদে বিলোনিয়াবাসীর জনঢল দেখা গেল বিলোনিয়া যোগমায়া কালীবাড়িতে। বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি দুর্গোৎসব কমিটির উদ্যোগে ভিন্ন ভিন্ন ভাবে আয়োজিত হয় 2 দিবসীয় রক্তদান এবং মেগা স্বাস্থ্য শিবিরের। মুমূর্ষু রোগীদের কথা ভেবে প্রথম দিনে রক্তদান করেন প্রায় 53 জন রক্তদাতা। দ্বিতীয় দিনে যোগমায়া কালীবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে আয়োজিত হয় এক মেগা স্বাস্থ্য শিবিরের। শতাধিক বছর পুরনো বিলোনিয়া শহরের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পূর্ণ পীঠস্থান যোগমায়া কালীবাড়ি। ধীরে ধীরে পা বাড়িয়ে যোগমায়া কালীবাড়ির দুর্গোৎসব 99টি বছর পার করে শতবর্ষে পদার্পণ করতে চলেছে। দুর্গোৎসবের শতবর্ষ উপলক্ষেই এই আকর্ষণীয় আয়োজন। বরিষ্ঠ ব্যক্তিত্বদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় এই শিবিরের। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো আই স্পেশালিস্ট, নিউরোলজিস্ট, অর্থোপেডিক্স, গাইনোকোলজিস্ট, এমডি, শিশু রোগ বিশেষজ্ঞ কিংবা দাঁতের রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের একযোগে পেয়ে আপ্লুত হয়ে পড়ে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা। শিবিরে নেই অতি প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত কোনো যন্ত্রপাতি, অথচ বিলোনিয়া মহকুমা হাসপাতালে রয়েছে পর্যাপ্ত ব্যবস্থাপনা। তা সত্ত্বেও চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য বিলোনিয়া শহর এবং শহরতলি থেকে সকল অংশের জনগণকে এইভাবে ছুটে আসতে দেখে বিস্ময় প্রকাশ করেন কমিটির সভাপতি ডক্টর জগদীশ চন্দ্র নম সহ উপস্থিত বরিষ্ঠ ব্যক্তিত্বরা। সামনের দিনে জনস্বার্থে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে আরো বেশি জাঁকজমকপূর্ণ শিবিরের আয়োজন করা হবে বলেও জানান ওনারা। শুধু পরিষেবা নয়, বিনামূল্যে রক্ত, চক্ষু ও বিভিন্ন রোগ পরীক্ষা নিরীক্ষার পর স্বাস্থ্য পরিষেবা নিতে আসা রোগীদের মধ্যে ঔষধ বিতরণ করেন উপস্থিত স্বাস্থ্যকর্মীরা। সাফ কথা একটাই, জনসেবা হোক কিংবা চিকিৎসা পরিষেবা, মানসিকতা যদি শক্তিশালী এবং সুদৃঢ় হয় তাহলে যে কোনো স্থানে যে কোনো উদ্যোগ যে পূর্ণাঙ্গ সফলতা লাভ করে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দেখালেন বিলোনিয়া যোগমায়া কালীবাড়ির পূর্ণাঙ্গ কমিটি। সামনে রেখে এবারে আমরা অনেকগুলো কর্মকাণ্ড হাতে নিয়েছি। এর মধ্যে আমরা গতকালকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, ওখানে আমরা 53 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। আমাদের টার্গেট ছিল 100, আমরা আরেকবার করে সেটা 100 আমরা পূর্ণ করব। এর মধ্যে আজকে আমরা একটা মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি, যেখানে প্রায় 15 জন বিশেষজ্ঞ ডাক্তাররা ছিল। প্রায় এখন পর্যন্ত 500 জন রুগী বিনামূল্যে পরিষেবা নিয়ে গেছেন। আমরা আশা করছি আজকের এই হেলথ ক্যাম্প যথাভাবে খুব ভালোভাবে আমরা সাড়া পেয়েছি। বিলোনিয়া প্রত্যন্ত এলাকা থেকে অনেক লোকজন এসছে, এখানে পরিষেবা নিয়ে গেছেন। ওরা বিভিন্ন ব্লাড টেস্ট এখানে ব্যবস্থা ছিল, বিভিন্ন রকমের এগুলো নিয়ে গেছেন, পরিষেবা পেয়েছেন, বিনামূল্যে ওষুধ পেয়েছেন। আমরা মনে করি যে আমাদের আজকের এই স্বাস্থ্য পরিষেবার যে আমরা আয়োজন করেছি এটা সার্বিকভাবে আমরা সফল করতে পেরেছি। আমরা এই পরিষেবা আমরা আগামী দিনও জারি রাখবো। আমরা এর মধ্যে আরও একটা এরকম বড় একটা হেলথ ক্যাম্প করার জন্য আমরা আজকে আমরা আলোচনা করেছি। আমরা আরেকবার করব, রক্তদান শিবির করব। নমস্কার, ধন্যবাদ। স্যার, আপনি তো দক্ষিণ জেলাতে প্রাক্তন সিএমও, মানে যে জায়গাতে আপনি পুরো চিকিৎসা পরিষেবাকে একটা বিশাল জায়গাতে নিয়ে গেছিলেন, যেখানটায় বিলোনিয়াবাসী থেকে শুরু করে দক্ষিণ জেলাবাসী প্রচণ্ড পরিমাণে পরিষেবা পেয়েছিল। আজকের এই শিবিরে দেখা গেল উপচে পড়া ভিড়, এ নিয়ে আপনি কি বলবেন? আমরা এটা বলতে চাই যে আমরা যোগমায়া কালীবাড়ি পূজা কমিটি আমরা সবার কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা সবাই আসুন এখানের মধ্যে। আমরা আগরতলা থেকে যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন ওনারা এখানের মধ্যে আসবেন। অনেকে এখান থেকে আমাদের আগরতলাতে গিয়ে রুগী দেখাতে হয়, সেই অসুবিধাটুকু কাটিয়ে তোলার জন্য আমরা এখানের মধ্যে সচেষ্ট হয়েছি। আজকে দেখা গেল এখানের মধ্যে অনেক রুগী এখানের মধ্যে এসেছেন। তার মানে আমাদের এরকম আরও আমাদের স্বাস্থ্য শিবির যদি আমরা করি সেটা ভালোই হবে জনসাধারণের জন্য। অর্থাৎ জনসাধারণ আমাদের এখানের মধ্যে এই সকল পরিষেবা নেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন। বিশেষ করে আমরা এখানের মধ্যে বলবো যে মেডিসিনের যেখানে আছেন ওইখানের মধ্যে ভিড় অনেক বেশি হয়েছে। আর সেরকমভাবে আমাদের যে স্কিনের অর্থাৎ চর্মরোগের এখানের মধ্যে অনেকদিন পর্যন্ত আমাদের এখানের মধ্যে চর্মরোগের কোনো ডাক্তারবাবুকে আমরা পাই না, সেজন্য এখানের মধ্যে প্রচুর ভিড় পরিলক্ষিত হয়েছে। এছাড়া অন্যান্য যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলোর মধ্যেই হয়েছে। তো আমরা বলবো যে সবাই অনেকেই এই পরিষেবা নেওয়ার জন্য তাদের প্রয়োজনীয়তা বোধ করছেন, সেজন্য ওনারা এসেছেন।